হ্যালো স্টুডেন্ট, লাস্ট ভিডিওটা যেটা করা হয়েছিল সেই ভিডিওতে তোমাদের কি দেওয়া হয়েছিল, অ্যালকোহলের প্রিপারেশন আর ফিজিক্যাল প্রপার্টিটা। তো আজকে যেটা করানো হবে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশান। কেমিক্যাল রিয়াকশান এইটা করানোর আগে তোমাদেরকে একটু বলে রাখি যে পড়ার প্র্যাকটিসটা কিভাবে তোমরা করবে যাতে করে তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হয়। তো দেখো, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি কি পড়ছো সেটা তোমাকে আগে জানতে হবে এবং তার যে গঠনগত স্ট্রাকচার যেটা আছে সেটা তোমাকে ক্লিয়ার কাট জানতে হবে। কারণ স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে রিয়াকশানের মোটিভ, রিয়াকশানগুলো চেঞ্জ হতে থাকে। তুমি যদি আগে স্ট্রাকচারটা ভালো করে না বুঝে উঠতে পারো তাহলে কিন্তু তুমি তার রিয়াকশান মেকানিজমগুলোকে ক্লিয়ার কাট বুঝতে পারবে না। তাহলে তোমাকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে রিয়াকশান করার আগে ওই কেমিক্যাল যার সঙ্গে করছো তার স্ট্রাকচার। এবারে বলে রাখি, মুখস্থ তো করতেই হবে, কিন্তু প্রথমে বুঝবে তারপর মুখস্থ করবে, তাহলে কী হবে বলতো, সেটা লংজিভিটি বাড়বে। তাহলে তোমাদের অনেক দিন সেটাকে ইউজ করতে পারবে, সেটাকে ব্যবহার করতে পারবে। কিন্তু যদি শুধু মুখস্থ করো তাহলে কী হবে বলতো, ভুলে যেতে পারো। তাই তোমাদেরকে বারবার করে বলবো যে প্রথমে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবে, বুঝে মুখস্থ করবে। মুখস্থ তো করতেই হবে আলটিমেট, কেননা এত নেম রিয়াকশান আছে, এত রিয়াকশান আছে, কিছু পোর্শন আছে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। কিন্তু এইটা সবসময় মাথায় রাখবে যে তুমি যদি বুঝে মুখস্থ করো তাহলে কিন্তু একটা চান্স আছে যদি ভুলে যাও, তাও তুমি বুঝে থাকার জন্য তুমি সেটাকে আবার রিফর্ম করতে পারবে বা করতে পারবে। ঠিক আছে, তো লেটস স্টার্ট। আমরা এটাকে করার চেষ্টা করছি ইজিভাবে, দেখা যাক। তো ROH এটা হচ্ছে অ্যালকোহলের গঠনগত স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যালকোহলের গঠনগত স্ট্রাকচার, যার মধ্যে এই H ইন্ডিভিজুয়াল কিছু রিয়াকশান দেখাতে সক্ষম। ইন্ডিভিজুয়াল মানে H নিজে নিজে কিছু রিয়াকশান দেখাবে, আর ROH এর OH পোর্শনটা কিছু রিয়াকশান ইন্ডিভিজুয়াল দেখাবে। তার মানে দুটো পোর্শনে বিভক্ত হয়ে গেল। H কিছু টিপিক্যাল রিয়াকশান দেখাবে, OH কিছু টিপিক্যাল পোর্শন দেখাবে, আর অ্যাট দ্য এন্ড তিনটে একসঙ্গে নিয়ে এককভাবে ROH রিয়াকশানে টেক পার্ট করবে। তার মানে ROH এর তিনটে ফরম্যাট হয়ে গেল। শুধুমাত্র H বিক্রিয়া অংশগ্রহণ করবে, তারপরে OH বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং শেষে হচ্ছে তোমার ROH। তাহলে H যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে তখন সেই বিক্রিয়াটা কী হবে, অ্যাকর্ডিং টু আরেনিয়াস প্রিন্সিপালের অনুসারে those chemical substances are liberated H+ in aqueous medium known as acid। মানে যে রাসায়নিক দ্রব্যরা অ্যাকুয়াস মিডিয়াম মানে জলীয় মাধ্যমে H+ দান করে তাদেরকে আমরা কি বলবো, অ্যাসিড। তার মানে এই যে H প্রপার্টিটা দেখাচ্ছে বা H এর যে রিয়াকশানগুলো দেখাচ্ছে, দ্যাট মিনস সেই রিয়াকশানগুলো কিন্তু সবই অ্যালকোহলের অ্যাসিডিক প্রপার্টিরই একটা পার্ট। তার মানে অ্যাসিডিক প্রপার্টিকে এনহান্স করছে বা ওকে এক্সপ্লেন করছে। তো তোমরা এবার থেকে ভালো করে বুঝাবার চেষ্টা করবে এবং কোনো প্রবলেম হলে তোমরা সবসময় স্ট্রাকচারকে অবজার্ভ করবে, তাহলে জিনিসগুলো ইজি হবে। তো লেটস স্টার্ট। এবার এখানে এই রিয়াকশানটাতে তোমাদের বলে রাখি, এই রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে ইম্পর্টেন্ট দেখো, আমি প্রথমেই বলছি এইচএসের বেসিক্যালি আমার খুব পছন্দের পার্ট হচ্ছে অর্গানিকের ABCD কেমন করে আসে। এ একটা অর্গানিক সাবস্টেন্স, যাকে এ একটা রিয়েজেন্ট দেওয়া হলো, বি তৈরি হলো, বিকে একটা রিয়েজেন্ট দেওয়া হলো, সেটা সি তৈরি হলো, সিকে একটা রিয়েজেন্ট দেওয়া হলো, ডি তৈরি হলো। এবারে তোমার ডি এর একটা ক্যারেক্টার বলে দেওয়া হবে। এবার ডি এর ক্যারেক্টার ধরে তোমাকে সব পড়াকে আইডেন্টিফাই করতে হবে, ABCD। এবং এইটা তারাই খুব ভালো করতে পারবে যারা অর্গানিকে প্রত্যেকটা রিয়াকশানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ে অন্তস্থ করতে পারে। এবং সেইটা করার জন্য তোমাকে আমি কিছু ট্রিক সবসময় বলতে থাকবো। যেমন গ্রিগনাটের আমি বলে দিয়েছিলাম কিছু ট্রিক, যে এগুলো ইউনিক রিয়াকশান এবং ইউনিক রিয়াকশান হওয়ার জন্য এগুলো ABCD ইউজ হবে। হ্যালো ফর্মে বলেছিলাম, হ্যালো ফর্মে কিছু ইউনিক রিয়াকশান আছে যেগুলো আর কোথাও দেখা যাবে না, সেইগুলো কিন্তু ABCD চুজ হবে। এখানেও সেই রকম একটা
ব্যাপার। কি ব্যাপার? অ্যামং অল অক্সিলারি গ্রুপ, মানে যত ফাংশনাল গ্রুপ আছে বা কার্যকরী মূলক আছে তার মধ্যে শুধুমাত্র অ্যালকোহলই এমন একটা অক্সিলারি গ্রুপ বা ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক যার সঙ্গে মেটালের রিয়াকশন করলেই প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এবং এই হাইড্রোজেন গ্যাসটা নির্গত হওয়াটা একটা আইডেন্টিফিকেশন টেস্ট হিসাবে ব্যবহৃত হয়। তাহলে তোমাকে যদি বলা হয়, সাপোজ যদি বলা হয় যে বি একটা অর্গানিক সাবস্টেন্স যাকে মেটাল দ্বারা হিট করা হলো এবং প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস নির্গত হলো, একেবারে ডেফিনেটলি এটা ধরে নিতে হবে যে বি মাস্ট বি এ অ্যালকোহল, মাস্ট বি এ অ্যালকোহল। হ্যাঁ, এবারে অ্যান অ্যালকোহল, সরি, মাস্ট বি অ্যান অ্যালকোহল। এবারে ধরে নিতে হবে এই জিনিসটা ভালো করে, যে যখনই তোমাকে এটা বলবে তখনই কিন্তু মাথাতে যেন এটা পয়েন্টটা নক হয় যে এইটা একটা আইডেন্টিফিকেশন রিয়াকশন এবং এটা ইউনিক রিয়াকশন, এটা কিন্তু অন্য অক্সিলারি গ্রুপে এমনভাবে দেখা যায় না। তাই তোমাকে এটাকে মেমোরাইজ করতে হবে এইভাবে যে এইটা ইউনিক রিয়াকশন, এটা এবিসিডিতে পড়তে পারে। এবার এটা আমি এম ধরে দেখিয়েছি, মানে এনি কাইন্ড অফ মেটাল। আমি এবার এখানে চুজ করছি, আমি এখানে চুজ করলাম সোডিয়াম, তাহলে হবে কি CH3CH2 মাইনাস Na+। আমি কিন্তু ব্যালেন্সিং করছি না, ব্যালেন্সিং করার নেসেসারি নয় ইন অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল নয়, সরি, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু ব্যালেন্সিং করাটা নেসেসারি, কিন্তু এখানে নয়। এবারে ঘাত যদি চেঞ্জ হয়, যেমন এখানে ঘাত চেঞ্জ হলো, এখানে ঘাত চেঞ্জ হওয়ার জন্য আমি কি করেছি, এখানে Mg+2 স্টেট, তাহলে এটাকে দুটো নিতে হবে, বোঝা গেছে? এইরকমভাবে চলতে থাকবে। এবং এই যে এই ঘটনাটা দেখাচ্ছে, এটা কিন্তু একটা অ্যাসিডিক প্রপার্টির, মেটালের একটা, এই অ্যালকোহলের একটা অ্যাসিডিক প্রপার্টিরই এক্সাম্পল হচ্ছে। কারণ মেটালরা জেনারেলি কী ক্যারেক্টার হোল্ড করে? জেনারেলি বেসিক ক্যারেক্টার হোল্ড করে। আর অ্যালকোহল কী করে? অ্যাসিডিক প্রপার্টি শো করছে, তারপরে কী হচ্ছে, একটা সল্ট প্রডিউস করছে আর সঙ্গে হাইড্রোজেন গ্যাস লিবারেট করছে। ক্লিয়ার? 2 নম্বর, esterification test, very important. Esterification test used as an identification test for both alcohol as well as an acid, মানে অ্যাসিডের এবং অ্যালকোহলের আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এইখানে একটা পয়েন্ট আমি উল্লেখ করে রাখি, এই কথাটা মনে রাখবে, সেটা হচ্ছে কি, কোনো আইডেন্টিফিকেশন টেস্ট কোন রিয়াকশনটা আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে ব্যবহৃত হবে, এটা একটা কোশ্চেন হওয়া উচিত সাধারণভাবে, যে আমি এত রিয়াকশন পড়ছি, তার মধ্যে এই রিয়াকশনটাকে আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে চুজ করা হলো। কেন চুজ করা হলো? তো কেন চুজ করা হচ্ছে? কারণ তার একটা পিকুলিয়ারিটি আছে। কি পিকুলিয়ারিটি? সেই পিকুলিয়ারিটি হচ্ছে আইদার দে আর প্রডিউস সাম পিকুলিয়ার স্মেল, মানে স্মেলিং প্রপার্টি, আদারওয়াইজ তারা কি করবে, কিছু পরিমাণে কালার প্রপার্টি শো করবে। সেটা সলিউশন হতে পারে অথবা পিপিটি হতে পারে, মানে প্রেসিপিটেশন বা অধক্ষেপ, দুটি হতে পারে। ক্লিয়ার? আর একটা স্মেলটা আর তোমার এই কালারটা সব থেকে বেশি। আর অনেক ফিজিক্যাল টেস্টও আছে, কিন্তু ফিজিক্যাল টেস্টগুলো তোমাদের ল্যাবে সেইভাবে গ্রহণযোগ্য নয়। তোমাদের যেটা আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে সব থেকে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে কালার সলিউশন, কালার পিপিটি, আদারওয়াইজ স্মেলিং প্রপার্টি। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি এস্টারিফিকেশন টেস্টটা হচ্ছে স্মেলিং প্রপার্টির উপর বেস্ট হয়ে আছে। কেন? কারণ এস্টার মানে যখন ইউপ্যাক, হয়তো তোমাদেরকে আমি এই ভিডিও দিইনি, কিন্তু এস্টার যখন ইউপ্যাক আমি পড়াই তখন আমি বলি যে এস্টার একটা সুইট স্মেল কন্টেনিং করে, যার জন্য যে কোনো ফুল ফল যেগুলোতে সুইট স্মেল পাওয়া যায় সেগুলো কিন্তু এক একটা এস্টারের জন্য দায়ী। তার মানে এস্টার প্রডিউস হলে একটা সুইট স্মেল তৈরি হবে। এবারে সবসময় যে সুইট স্মেলই হবে তা নয়, একটু গন্ধযুক্ত হতে পারে, কিন্তু স্মেল একটা তৈরি হবে জেনারেলি। তো এস্টারিফিকেশন টেস্টে কি সেটা দেখা যাক। এইটা, এখানে একটা সুইট স্মেল তৈরি হচ্ছে এস্টারের জন্য।
ঠিক আছে। এই এসটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট, কি ইথাইল অ্যাসিটেট, ঠিক আছে। তো এই ইথাইল অ্যাসিটেট এটা একটা সুইট স্মেল আছে। তো এবারে এইখানে একটা কোশ্চেন পড়ে, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে আমি এটা তোমাকে দেখাচ্ছি। এর মেকানিজম আমি দেখাচ্ছি না, এর মেকানিজম অনেকটাই বড়। এটাকে মেকানিজম বলে না, এটাকে বলা হয় কিভাবে হচ্ছে প্রসিডিওরটা, একটু যাতে মনে রাখতে সুবিধা হয় তার জন্য। এটা কিন্তু মেকানিজম নয়, এটা মেকানিজম নয়, এটা হচ্ছে প্রসিডিওর, কিভাবে বেরোচ্ছে কে বেরোচ্ছে সেইটা আইডেন্টিফাই করার জন্য। প্রসিডিওর কিন্তু মেকানিজম কিন্তু আলাদা। তো দেখা যাক, এখানে ভালো করে অবজার্ভ করো। এখানে আমার কি লিবারেট করছে, ওয়াটার। ওয়াটার লিবারেট করতে গেলে কি দরকার, একটা এইচ দরকার, একটা ওইচ দরকার। তো এখানে দেখো অ্যাভেলেবেল আছে, এখান থেকেও ওইচ অ্যাভেলেবেল আছে, এখান থেকেও ওইচ অ্যাভেলেবেল আছে, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে। তাহলে তোমার এখানে কনফিউশন ক্রিয়েট করবে যে এখান থেকে ওইচ, এখান থেকে এইচ, না এখান থেকে ওইচ, এখান থেকে এইচ ক্রিয়েট করছে, এই লিবারেট করছে, সরি। তো সেটা আইডেন্টিফিকেশন করার জন্য সায়েন্টিস্টরা কী করলেন, একটা রিয়াকশন করলেন, যে রিয়াকশনের নাম হচ্ছে লেবেলিং রিয়াকশন। লেবেলিং রিয়াকশন মিনস কোনো রিয়াকশন যখন আমি আইডেন্টিফাই করতে পারবো না যে কে টেক পার্ট করছে, তখন আমরা কি করি, সেটাকে লেবেলিং রিয়াকশনের মধ্যে নিয়ে চলে যাই। কিভাবে করি, কিছু আইসোটোপ ইউজ করি। যেমন এখানে আমাদের অক্সিজেন বলতে আমাদের অক্সিজেন জেনারেলি আইসোটোপ হচ্ছে 16, কিন্তু আমরা সেখানে কি ইউজ করে থাকি, 18 ইউজ করি। 18 ইউজ করে সেটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এবং সেটা কিন্তু অ্যাবনর্মাল, চট করে পাওয়া যায় না। তারপরে যদি প্রোডাক্টের মধ্যে থাকে তাহলে একরকম কনক্লুশন আসবে, না থাকলে একরকম কনক্লুশন আসবে। যেমন আমি এখানে কি করলাম, 18 বসিয়ে দিলাম সাপোজ। এবার যদি 18 বসিয়ে দিই, এবার যে প্রোডাক্টটা যেটা আসছে দেখা যাচ্ছে, সেই প্রোডাক্টটা হচ্ছে এইরকম, প্রোডাক্টটা আসছে এইরকম। দ্যাট মিনস এই ওটা রিলিজ করেনি, তাহলে এখান থেকে কি রিলিজ করেছে, এখান থেকে হাইড্রোজেন রিলিজ করেছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই ওইচ রিলিজ করতে বাধ্য, কারণ আমাদেরকে আলটিমেট কি বার করতে হবে, ওয়াটার মলিকুল বার করতে হবে। তার মানে এইখান থেকে এইচ লিবারেট করেছে, এখান থেকে ওইচ লিবারেট করেছে। কিন্তু ইন জেনারেল অ্যাসিডে সবসময় কি লিবারেট করে, এইচ প্লাস লিবারেট করে, কিন্তু এখানে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনের থ্রু দিয়ে এখানে কি লিবারেট করছে, এখান থেকে ওইচ আর এখান থেকে এইচ। কারণ প্রুফ হিসাবে এইটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে O18টা এখানে এক্সিস্ট করছে। যদি এক্সিস্ট না করতো, এখানে যদি O18 না করে ও হতো, তাহলে জানতাম যে এইখান থেকে ওইচ লিবারেট করেছে আর এইখান থেকে এইচ। ক্লিয়ার হয়েছে? ওকে। রিয়াকশন উইথ CH3COCl or অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। HCl লিবারেট করবে, তাহলে প্রোডাক্ট কি হবে, CH3CO C2H5। এটা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড লিখলাম। এই পোর্শনটা বেরিয়ে যাবে অ্যাজ এ অ্যাসিটিক অ্যাসিড, আর প্রডিউস করবে CH3CO C2H5 এস্টার। বোথ কেসে এস্টার প্রডিউস হচ্ছে, কিন্তু এটা কিন্তু আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে ইউজড হয় না, কারণ এখানে অনেক ইম্পিউরিটিস থাকে। সেই ইম্পিউরিটিসের জন্য অত সুন্দর যে সুইট স্মেল সেগুলো প্রডিউস করে না, বা কোনো কিছু কারণের জন্য এইগুলো কিন্তু কি হয়, এগুলো ঢাকা পড়ে যায়। যে স্মেলিং প্রপার্টিটা এস্টারিফিকেশনে পাওয়া যায় সেটা কিন্তু এখানে এই বন্ধ হয়ে গেল, কিন্তু অ্যাসিড অ্যালকোহলের এইচের সমস্ত রিয়াকশন। এইবারে যে রিয়াকশনটা হবে সেই রিয়াকশনটা হচ্ছে তোমার ওইচে। রিয়াকশন উইথ থায়োনিল ক্লোরাইড, এই প্রোডাক্টটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। এটা হ্যালো অ্যালকেনের চ্যাপ্টারে অলরেডি পড়ানো হয়ে গেছিল। এই রিয়াকশন মেকানিজমটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, এবং এটা শুধুমাত্র Cl এর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, অন্য কোনো কিছু এখানে SOBr2 দিয়ে এই রিয়াকশনটা পসিবল নয়, বা I দিয়ে, এটা শুধু Cl দিয়েই পসিবল। একসঙ্গে দেখিয়ে দিলাম PCl5 আর PCl3।
এই রিঅ্যাকশনটাও দেখানো হয়েছিল যখন হ্যালো অ্যালকেন পড়ানো হয়েছিল। এই রিঅ্যাকশনের প্রোডাক্ট দুটো সেম, কিন্তু এই রিঅ্যাকশনে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সাইড প্রোডাক্ট। সাইড প্রোডাক্টের সাহায্যে আইডেন্টিফাই করতে পারবো যে আমি PCl3 ইউজ করেছি না PCl5। এই রিঅ্যাকশনগুলো যদি চুজ করা হয় তাহলে এইগুলোকে মিসিং করে দেওয়া হয়, মানে এইগুলোকে তোমাকে পরীক্ষায় লিখতে দেবে যে এখানে A এটা B, এটা কি দিলে এটা তৈরি হবে, PCl3 না PCl5। তাহলে তোমাকে সাইড প্রোডাক্টটা মনে রাখতে হবে, PH3PO3 তৈরি হবে যখন PCl3 দেবো, আর যখন POCl3 হবে PCl5 দেবো। এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে তবেই এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ মনে হবে কোনটা PCl3 কোনটা PCl5 বোঝা যাচ্ছে না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞেস করার ছিল, সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে এই রকমই রিঅ্যাকশন হ্যালো অ্যালকেনে ছিল, এবং সেটা আমি রিমেম্বার করে দিচ্ছি। সেটা ছিল CH3OH CH3Cl NH2 NH3 দিয়ে এখানে প্রোডাক্ট হচ্ছিল CH3NH2 আর HCl। ঠিক আছে, এবং এটাই ডট 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 দিয়ে দিচ্ছি, এবং শেষে প্রোডাক্ট হচ্ছিল CH3 N+ Cl-। ঠিক আছে, বোঝা গেল কোশ্চেনটা? এবং কোশ্চেনটা হচ্ছে যে এইখানে তাহলে কেন হবে না এরকম কোনো প্রোডাক্ট CH3 N+ H2O, কেন হবে না? কারণ হচ্ছে এখানে যেই ক্যাটায়নটা তৈরি হয়েছে তার পাশে একে নিউট্রালাইজ করার জন্য একটা অ্যানায়নের উপস্থিতি পাওয়া যাচ্ছে Cl- হিসেবে। এখানে সেই রকমভাবে OH- এর উপস্থিতি পাওয়া যাবে না। এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওয়াটার মলিকুল, আর ওয়াটার মলিকুল ইটসেলফ স্টেবল অ্যান্ড নিউট্রাল, দ্যাটস ওয়াই এটা ক্যাটায়ন হিসেবেই থেকে যাবে। একে নিউট্রালাইজ করার জন্য কোনো অ্যানায়নের পাওয়া যাবে না, যার ফলে এখানে কিন্তু এটা প্রডিউস করবে না, এটা এইখানেই সীমাবদ্ধ হয়ে যাবে। বোঝা গেল কথাটা? ক্লিয়ার হয়েছে? এরপরে মেকানিজমটা জাস্ট শো করে দিচ্ছি, মেকানিজমটা দেখে নাও কিভাবে হচ্ছে। একটাই দেখাবো, বাকিটা তোমরা কোর্সে নেবে নিজেরা। অ্যামোনিয়াটাকে এইভাবে ভেঙে লিখেছি। প্রোটনেশন হচ্ছে আমার খুব ফেভারিট, এটা এই স্টেপটা আমার খুবই ফেভারিট। এখানে এটা তৈরি হচ্ছে নিউক্লিওফাইল, এটা অ্যাটাক করছে, এই স্টেপটা হচ্ছে SN2 প্রসেস। তাহলে খুব স্বাভাবিকই বোঝা যাচ্ছে যে এখানে যত বাল্কি গ্রুপ কম হবে তত এই রিঅ্যাকশনটা প্রেফারেবল হবে, আর যত বাল্কি গ্রুপ থাকবে তত এই রিঅ্যাকশনটা প্রেফারেবল হবে না, করা যাবে না। কারণ SN2 মেকানিজমে একটা ড্রব্যাক হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক, আর তার জন্য কি হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্সটা খুবই ভাইটাল। স্টেরিক হিন্ড্রেন্স যত বাড়বে SN2 মেকানিজমের রেটটা তত কমবে এবং একটা সময় পুরোপুরি স্টপ হয়ে যাবে। তার মানে এটা প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে সব থেকে বেস্ট, সেকেন্ডারি ক্ষেত্রে অল্প হবে, টার্সিয়ারি ক্ষেত্রে একেবারেই হবে না। ক্লিয়ার? এরপরে যেটা হবে সেটা হচ্ছে টোটাল ROH এর রিঅ্যাকশন। টোটাল ROH এর রিঅ্যাকশন, ঠিক আছে। এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি ডিহাইড্রেশন। কিভাবে ডিহাইড্রেশন? কি প্রডিউস করবে? অ্যালকিন।
কি এলিমিনেট করছে? ওয়াটার মলিকুল। হোয়াট ইজ দ্য প্রসেস? My favorite step, protonation. And this is the step of elimination, and this reaction is known as E2 reaction. বিটা এলিমিনেশনও বলা হয়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এখানে Al2O3 ইউজ করা যেতে পারে অ্যাজ এ রিএজেন্ট। ক্লিয়ার হয়েছে? এটা ছিল প্রাইমারি। সেকেন্ডারি আর টারসারি কিছু দেখিয়ে দিচ্ছি। এটার মেকানিজম আমি আর দেখাচ্ছি না, জাস্ট প্রোডাক্টটা দেখিয়ে এটাকে বেরিয়ে যাচ্ছি। ক্লিয়ার? একই প্রসেস হচ্ছে, মেকানিজম দেখাচ্ছি না। যেটা দেখাবো এরপরে, যেটা দেখাবো কিছু রিঅ্যারেঞ্জমেন্ট দেখাবো, এর ওপরে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন দেখাবো, সেগুলো নোট করে। তো এটা হচ্ছে সেকেন্ডারি, তোমরা লিখে নিতে পারো, এটা সেকেন্ডারি অ্যালকোহল আর এটা টারসিয়ারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল আর টারসিয়ারি অ্যালকোহল। ক্লিয়ার? এটা তোমাকে দেওয়া হয়েছে, প্রোডাক্ট চাইবে। তো প্রথমে কি হচ্ছে? ফেভারিট স্টেপ প্রোটনেশন। এই বন্ধ তৈরি হয়েছে। এবার এই পর্যন্ত তৈরি হওয়ার পরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এটা বেরিয়ে চলে যাবে, এলিমিনেট করবে। তাহলে কি তৈরি হচ্ছে? CH3CH2 CH2 CH3 প্লাস এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোকাটায়ন। এইখানেই একটা মজার জিনিস ঘটবে, সেটা হচ্ছে কি? এই এইচটা এখানে শিফট করে আসবে, যেটাকে বলা হয় 1,2 হাইড্রাইড শিফট। কেন করব? এটা দেখলেই বোঝা যাবে কেন করব। ক ডিগ্রি কার্বোকাটায়ন হলো? 3 ডিগ্রি কার্বোকাটায়ন। 3 ডিগ্রি কার্বোকাটায়ন আর মোর স্টেবল দ্যান দ্য 1 ডিগ্রি কার্বোকাটায়ন। ক্লিয়ার? এইবারে এখানে কোশ্চেন করে, এখানে ছেলেরা অনেক সময় কি করে, এখানে একটা ওইচ নিয়ে এসে জুড়ে দেয়। না, ভুল। আমি এখানে এইচ প্লাস লিখেছি, এখানে আমি অবলিক দিয়ে ওইচ মাইনাস লিখিনি। আর যদি লিখতাম তাহলে অবভিয়াসলি এই ওইচ মাইনাসটা এসে এখানে ঢুকতো, কিন্তু আমি এখানে কি লিখেছি? এইচ প্লাস। তার মানে এই রিয়াকশানে কিন্তু আমি এইচ প্লাস অতিরিক্ত আর কিছু দিইনি, কিন্তু এখানে দেয়া আছে। কি দেয়া আছে? এইখানে যে ওয়াটার মলিকুলটা এলিমিনেট করলো, যেটা ওয়াটার মলিকুলটা বেরিয়ে গেল, সেই ওয়াটার মলিকুলটা কি করবে? এই যে এইখানে এইচ আছে আর এইখানে এইচ আছে, সেই এইচগুলোকে উইথড্র করতে পারবে। কেন? প্রোটনেশনের দ্বারা করতে পারবে। কিন্তু যেহেতু এইটার মধ্যে ভালো করে অবজার্ভ করবে যে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, দ্যাটস ওয়াই এই হাইড্রোজেনটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন, আর এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, দ্যাটস ওয়াই এই হাইড্রোজেনটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। তো 2 ডিগ্রি হাইড্রোজেন আর মোর অ্যাক্টিভ দেন 1 ডিগ্রি হাইড্রোজেন, দ্যাটস ওয়াই কি করবে? OH2 মানে ওয়াটার মলিকুলটা এইখান থেকে একটা এইচকে টেনে নেবে, এটা এইখানে অ্যাটাক করবে, দিয়ে প্রোডাক্ট তৈরি করবে CH2, সরি এটা CH3 হবে, এইখান থেকে হবে CH ডবল বন্ড C CH3 CH3, এটাই প্রোডাক্ট হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখানে একটা প্রশ্ন হয় যে হাইড্রাইড শিফট,
এখানে এখানে তোমার এই এইচ এর পরিবর্তে CH3 PH থাকতে পারে। এবার তোমাকে জানতে হবে কখন কোনটা করব। দেখো এখানে H ছিল, CH3 ছিল, এখানে H ছিল, আমি এখানে CH3 শিফট করতে পারতাম, কিন্তু CH3 শিফট করলে কি লাভ হতো? কোনো লাভ হতো না। কেন? আমার এখানে অলরেডি হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন, সরি এখানে প্রাইমারি কার্বোক্যাটায়ন, এখান থেকে যদি আমি শিফট করতাম এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অতটা স্টেবল নয় যতটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমি কোনটা শিফট করবো? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দ্যান দ্য 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাই আমি 3 ডিগ্রিকে বেশি প্রেফারেন্স দেবো। আবার এখানে যদি তোমার থাকতো CH3, দুটো CH3, তাহলে আমার কোনো অসুবিধা নেই, তাহলে আমি CH3 শিফট করতে পারতাম, কারণ CH3 শিফট করলেও 3 ডিগ্রি হচ্ছে, আর CH3 না শিফট করলে 1 ডিগ্রি হচ্ছে, তাহলে 3 ডিগ্রি শিফট করাটাই বেটার ছিল। এবার যদি ফিনাইল থাকতো, ফিনাইল থাকলে সবসময় মনে রাখবে যেটা বাল্কি গ্রুপ সেটাকে শিফট করে দেওয়াটাই বেটার, কারণ বাল্কি গ্রুপ শিফট করে দিলে এইখানে যখন এই এলিমিনেশন রিয়াকশন হবে স্টেরিক হিন্ড্রেন্সটা কম হবে। আর স্টেরিক হিন্ড্রেন্স কম হলে রেট অফ রিয়াকশন যেটা হবে এলিমিনেশন রিয়াকশনে সেটা ফাস্টার হবে। ক্লিয়ার? এবারে সেগুলোকে তোমাকে অবজার্ভ করতে হবে। ওইটাই আমি তোমাকে একটু আগে বলছিলাম যে কোনো একটা রিয়াকশন যখন তোমরা করবে প্র্যাকটিস বুঝে করবে। এই সেই রেস কোর্সে ঘোড়ার মতো দুদিকে চোখ লাগিয়ে দিয়ে ঘোড়ার পাশে লাগিয়ে দেওয়া হয়, তুমি ছুটে চলে যাচ্ছ, সেরকম করলে হবে না। দেখতে হবে কি হচ্ছে, কেন হচ্ছে, রিয়াকশনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন আমি মিথাইল শিফট করছি, কেন আমি হাইড্রোজেন শিফট করছি, কেন আমি ফিনাইল শিফট করছি, কেন আমি এই জিনিসগুলো করছি, সেটাকে তোমাকে একটু বুঝতে হবে, নিজেকে কোশ্চেন করতে হবে। কেন? সবসময় কোশ্চেন করতে হবে কেন। কেন কোশ্চেনটা যখনই করতে শুরু করবে তখনই তোমার ভেতর থেকে যে অ্যান্সারগুলো বেরিয়ে আসবে, না বেরিয়ে আসে জানবে তুমি শিখতে পারছো না। আর এই কেন প্রশ্নটা যখনই করতে করতে সমস্ত কোশ্চেনগুলো বেরিয়ে আসতে শুরু করবে অ্যান্সারগুলো, তখন জানবে তুমি অর্গানিকে আস্তে আস্তে পটু হচ্ছ। এবং অর্গানিকে পটু হলে তুমি সমস্ত রিয়াকশান নিজে করতে পারবে, এবিসিডি নিজে করতে পারবে, এবং এবিসিডি নিজে করতে পারার যে কি আনন্দ, কি সুখ, সেটা যেদিন ফিল করতে পারবে সেদিন অর্গানিককে ভালোবাসতে পারবে। ক্লিয়ার? অ্যালকোহলের অক্সিডেশন, জারণ বিক্রিয়া, অ্যালকোহলের জারণ বিক্রিয়া। প্রাইমারি অ্যালকোহলকে যদি জারণ করা হয়, জারণের সাইন এটা অক্সিডেশন, ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন। জারণ করলে প্রাইমারি অ্যালকোহলকে জারণ করলে অলওয়েজ কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। সেকেন্ডারি অ্যালকোহলকে জারণ করলে অলওয়েজ কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। ক্লিয়ার? 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহলকে প্রথমে যদি জারণ করা হয় তাহলে এলিমিনেশন রিয়াকশন হয়ে জল অপসারিত হবে। ফার্দার যদি অক্সিডেশন করা হয় তাহলে কিটোন প্রিপেয়ার হবে, সঙ্গে CO2 আর H2O। বোঝা গেছে? এটা হবে। একে যদি স্ট্রংলি আবার অক্সিডাইজড করা হয় ইন প্রেজেন্স অফ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাহলে তৈরি হবে ফর্মিক অ্যাসিড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? এটা অক্সিডেশন অফ অ্যালকোহল। এখানে একটা বিজ্ঞানীর নাম আছে পপপস, সেটা কিভাবে আছে সেটা দেখায়। If secondary alcohol are not in symmetrical, then unsymmetrical ketone are formed when oxidized. Further oxidized, it produced many of products. তো এই মেনি অফ প্রোডাক্টসকে আইডেন্টিফাই করা হচ্ছে কোনটা মেজর অ্যান্ড মাইনর। সেইভাবে করতে গেলে এইখানে এই পোর্শনটা যদি ভাঙা হয়, আমি এ ধরে নিচ্ছি এই পোর্শনটা, তাহলে এক্ষেত্রে এই পোর্শনে তৈরি হবে ফর্মিক অ্যাসিড অ্যান্ড প্রোপানোয়িক অ্যাসিড।
এই পোর্শনটা যদি ভাঙা হয় বি ধরে নিলাম, তাহলে তৈরি হবে ইথানোয়িক অ্যাসিড অ্যান্ড ইথানোয়িক অ্যাসিড। অ্যাকর্ডিং টু পপপস বলছেন যে যেদিকে কিটো গ্রুপের রেসপেক্টিভে যেদিকে কার্বন সংখ্যা কম সেই দিকটা কিটো গ্রুপটাকে নিয়ে অক্সিডাইজড হবে এবং সেইটাই হবে মেজর। দ্যাট মিনস এইদিকে দেখা যাচ্ছে যে এইদিকে কার্বন সংখ্যা কম, এইদিকে কার্বন সংখ্যা বেশি, তার মানে এই কিটো গ্রুপটা এই দিকটাকে নিয়ে অক্সিডাইজড হবে। তাহলে এই পোর্শনটা মানে বিটা হবে মেজর প্রোডাক্ট এবং এটাই তৈরি হবে। এটাই হলো পোপপস ল। ঠিক আছে, এখানেই কেমিক্যাল রিয়াকশন অফ অ্যালকোহল কমপ্লিট হয়ে গেল। তাহলে কি হলো, প্রথমে এইচ এর রিয়াকশন হলো, তারপরে ওইচ এর, তারপরে অলোভা রিয়াকশন। ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত অ্যালকোহলের যে কেমিক্যাল রিয়াকশন আছে সেটা কমপ্লিট। এইবারে যেটা পড়ে থাকছে অ্যালিফেটিক অ্যালকোহলের পোর্শন আর একটুখানি পড়ে আছে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট। সেইটা দেখানো হচ্ছে। আইডেন্টিফিকেশন টেস্ট দেখানো হবে তোদের বইয়ে তিনটে ভাবে দেওয়া আছে, একটা লুকাস, একটা ভিক্টোমেয়ার, একটা অক্সিডেশন প্রসেস। তার মধ্যে লুকাস আর ভিক্টোমেয়ারটা আমি দেখাবো, কারণ এই দুটোই ইম্পর্টেন্ট। ডিউ টু লুকাসেও কালার প্রপার্টি শো করে আর ভিক্টোমেয়ারেও কালার প্রপার্টি শো করে, অক্সিডেশন রিয়াকশনে কালার প্রপার্টি শো করে না। সেখানে কিন্তু টেস্ট বাই কেমিক্যাল টেস্ট আইডেন্টিফাই করতে হয় যে এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, টারসারি, কিন্তু সেগুলো সবই কালারলেস। দ্যাটস ওয়াই আমি যেটা প্রেফারেন্স দিই সেটা হচ্ছে লুকাস অ্যান্ড হচ্ছে ভিক্টোমেয়ার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখা যাক। লুকাস রিয়েজেন্ট কি? অ্যানাহাইড্রাস অনাদ্র জিঙ্ক ক্লোরাইড উইথ কনসেন্ট্রেট HCl, এটাকে লুকাস রিয়েজেন্ট বলে। যদি প্রাইমারি অ্যালকোহল ইউজ করা হয় তাহলে লুকাস রিয়েজেন্ট দিলে নো পিপিটি এটা লেখা হয়, কিন্তু এই নো পিপিটি ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে হোয়াইট কালারের পিপিটি বা টার্বিডিটি ফর্ম করে, কিন্তু কিভাবে করে? জেনারেলি করে না, ইন রুম টেম্পারেচার করবে না। তাহলে কী করতে হবে? প্রথমে বয়েলড করতে হবে, আফটার দ্যাট সুপার কুলড স্টেটে নিয়ে যেতে হবে, মানে আইস বিকারে নিয়ে, একটা বিকারে আইস নিয়ে তার মধ্যে ডিপ করে দিয়ে সুপার কুলড অবস্থায় রেখে সেটাকে স্ট্যান্ড বাই করতে হবে, তাহলে গিয়ে হোয়াইট পিপিটি অর টার্বিডিটি ফর্ম করবে। কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ, প্রায় ঘন্টা, আধা ঘন্টা বা 1.5 ঘন্টা, 1 ঘন্টার কাছাকাছি। দ্যাটস ওয়াই ওটাকে আমরা খুব ইন শর্ট পিরিয়ড আমরা ধরে নিই নো পিপিটি। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে এখানে হোয়াইট পিপিটি দেখা যাবে ইন 5 to 10 মিনিট, 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা শো করবে। আর 3 ডিগ্রি অ্যালকোহল হলে হোয়াইট পিপিটি শো করবে। তিন ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে লুকাস টেস্টে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন হবে। ইনস্ট্যান্টেনিয়াস মিন্স একদিকে যখন যোগ করা হবে লুকাস রিয়েজেন্ট, তার সঙ্গে সঙ্গেই পিপিটি পড়তে শুরু করবে। ইনস্ট্যান্টেনিয়াস মানে চোখের পাতা বা পলক ফেলতে ফেলতে হোয়াইট পিপিটিটা পড়বে। ঠিক আছে, তো এই লুকাস টেস্টে কিন্তু কি হচ্ছে মনে রাখবে, লুকাস টেস্টে কালার প্রপার্টি উইথ টাইম ভ্যারিয়েশন, এটাতে 5 to, এখানে আধা ঘন্টা বা তার থেকে বেশি সময় লাগছে, এখানে 5 to 10 মিনিট সময় লাগছে, এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আছে। এরপরে যেটা করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিক্টর মেয়ার। ভিক্টর মেয়ার টেস্ট খুব ইম্পর্টেন্ট, এই টেস্টটা প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে।
দেখো প্রথমেই রেড ফসফরাস I2 দিলে এখানে আইটা OH কে অপসারিত করে ঢুকবে, তারপরে AgNO2 দিলে সেটা এখানে SN1 প্রসেসে NO2 এখানে ঢুকবে, তারপরে NaNO2 কনসেন্ট্রেট HCl দিয়ে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কি তৈরি করা হচ্ছে HNO2, যেটা ল্যাবে পাওয়া যায় না, কারণ ভেরি আনস্টেবল কম্পাউন্ড, মানে এটা পাওয়া যায় না, এটা তৈরি করে নিতে হয়। এবার এইটার সঙ্গে রিয়াকশনটাই খুব ইম্পর্টেন্ট, এটা আমি মেকানিজমটা দেখিয়েছি কিভাবে রিয়াকশনটা করছে। এটা আমি লিখেছি, দেখো এই সিটা এটা, আর এই CH3 এটা, আর NO2টা এটা, আর এইখানে দুটো H এইভাবে লিখেছি। আর এই HNO2টার এটা গঠন সংকেত O ডবল বন্ড N OH দিয়ে এইখান থেকে এই O আর এই দুটো H মিলে ওয়াটার মলিকুল এলিমিনেট করে এটা প্রডিউস করছে। এবার এই জায়গাটাতে আমি একটা গোল দাগ দিচ্ছি, কেন দিচ্ছি পরে বলবো। তো এইটার সঙ্গে যখন NOH সলিউশন দিলে রেড কালার কমপ্লেক্স তৈরি করবে, রেড কালার। ক্লিয়ার হয়েছে? এটা প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে। এবার আমি সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে যাচ্ছি। একটা করে H কে মুছে একটা করে CH3 বসিয়ে দিচ্ছি এখানে। এখানে গোটা রিয়াকশনটি মুছে দিচ্ছি, কারণ এখানে রিয়াকশন মোডটাই চেঞ্জ হয়ে যাবে। এবারে এখানে কি হচ্ছে, এখানে CH3 একটা অবস্থান হচ্ছে, দেখো এই পর্যন্ত সেম আছে। এবারে এইখানে এসে রিয়াকশনটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আগে এখানে দুটো H ছিল তাই এই ডবল বন্ডটা ওটা এদিকে ছিল না, একটা ওয়াটার মলিকুল এলিমিনেট করেছিল। এখনো আমাকে ওয়াটার মলিকুল এলিমিনেট করতে হবে, তার জন্য এখানে ডবল বন্ড O আর এখানে H দিলে হবে না বলে OHটা এদিকে নিয়ে নিচ্ছি, নিয়ে OH আর H মিলে ওয়াটার মলিকুল বেরিয়ে যাচ্ছে, এলিমিনেট করছে, দিয়ে এইটা কম্পাউন্ড তৈরি করছে। এখানেও গোল্লা দাগ দিয়ে রাখলাম, পরে বলছি। দিয়ে কি তৈরি করছে, ব্লু কালার সলিউশন। এটা গেল সেকেন্ডারি অ্যালকোহল। এইবারে আসছে আমি টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে। টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে এখানে একটা করে H গুলোকে রিপ্লেস করছি একটা করে CH3 গ্রুপ দিয়ে। এবারে এইখানে যেটা লিখছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা পোরশন। No reaction are occurred due to absence of hydrogen. No reaction are occurred due to absence of hydrogen. Absence of hydrogen means এইখানে ভালো করে অবজার্ভ করো, এইখানে দুটোতে প্রথমে H ছিল যেটা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারিতে একটা H ছিল, টারশিয়ারিতে কোনো H নেই। তার ফলে H না থাকলে ওয়াটার মলিকুল এলিমিনেট করার যে প্রসেসটা HNO2 করছিল সেটা কিন্তু করতে পারবে না, এবং ওটা যদি না করতে পারে তাহলে এইখানে কোনো কমপ্লেক্স তৈরি হবে না, এখানে কোনো কমপ্লেক্স তৈরি করবে না। নো কমপ্লেক্স আর ফর্মড। আর যদি কমপ্লেক্স ফর্ম না করে তাহলে এখানে কি হবে, কালারলেস সলিউশন। তা বোঝা গেল? তাহলে প্রথমে হলো প্রাইমারি অ্যালকোহলের জন্য হলো রেড কালার সলিউশন, সেকেন্ডারি অ্যালকোহলের জন্য হলো ব্লু কালার সলিউশন, আর থার্ড হলো হোয়াইট কালারলেস সলিউশন। তাহলে এখানে এই কালারটা কিন্তু আরো মজার এবং খুব সহজে আইডেন্টিফাই করা যাবে। লুকাসের ক্ষেত্রে প্রবলেম কি হচ্ছে, টাইম ভ্যারিয়েশনে থাকার জন্য অনেক সময় ইমপিউরিটি বা অন্যান্য কারণের জন্য টাইমটা ভ্যারি করে যায়, তার ফলে কিন্তু আইডেন্টিফাই করতে গিয়ে ভুল হতে পারে। কিন্তু এক্ষেত্রে ভুল হওয়ার চান্সটা একেবারেই নেই, কেন লাল আর ব্লু এই দুটোর মধ্যে যে বিশাল ডিফারেন্স সেটা কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করা যায়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এরপরে যেটা আমি গোল্লা পাকাচ্ছিলাম, কেন পাকাচ্ছিলাম সেটা এবারে বলবো। এই কম্পাউন্ড এরকম অনেক আছে, তোমরা দেখতে পাবে। জেনারেলি এই কটাই এর মধ্যে দেখতে পাবে
কালার প্রপার্টি শো করছে। কেন? ভালো করে অবজার্ভ করে দেখো, এদের সব ক্ষেত্রেই দেখবে একটা করে স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাটাচ আছে। এখানে দুটোই হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, কিন্তু জেনারেলি একটা করে অন্তত হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাটাচ আছে। তারপরে কি হচ্ছে, এই যে পাই বন্ডের যে ইলেকট্রনগুলো সেগুলো হায়ার এনার্জিতে উঠছে এবং হায়ার এনার্জিতে উঠে আবার লোয়ার স্টেটে ফেরার সময় প্রচুর পরিমাণে কালার এমিট করছে, তার ফলে কালার প্রপার্টি শো করছে। দেখো প্রথমে যে কম্পাউন্ডটা ছিল সেখানে ব্লু কালার যখন শো করছিল তখন ছিল এই কম্পাউন্ডটা, যেখানে কালার প্রপার্টি শো করেছিল কি ব্লু কালার। তো প্রত্যেকটা যেটাতে কালার প্রপার্টি শো করছে সেগুলো কিন্তু প্রত্যেকটাতে এইরকম কম্পাউন্ড উপস্থিত থাকবে, কারণ এখানে পাই বন্ড কী করছে, হায়ার এনার্জিতে যাচ্ছে, গিয়ে ফিরে আসার সময় কালার প্রপার্টি শো করছে। এবং আজ থেকে যত কালার কম্পাউন্ড খুঁজে পাবে সেখানে তোমরা অবজার্ভ করবে যে প্রতি ক্ষেত্রে এই রকম কোনো গ্রুপের উপস্থিতি লক্ষ্য করবে, এবং এই গ্রুপগুলো উপস্থিত থাকলেই অর্গানিকে কিন্তু কালার প্রপার্টি শো করবে। তো এটা কেন উল্লেখ করলাম, কারণ এরপর থেকে যখনই এটা পড়বে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, এবং মনে করে পড়বে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মনে থাকবে যে এই গ্রুপ আছে, আচ্ছা এই গ্রুপের জন্য এই কালার প্রপার্টি শো করছে, এইগুলো মনে রাখতে হবে, তাহলে কিন্তু অর্গানিকগুলো খুব ইজিলি মনে রাখতে পারবে। প্রথমতই বলছে অর্গানিক কিন্তু মুখস্থ করতে হবে, কিন্তু বুঝে মুখস্থ করলে সেটা লংজিভিটি বেশি হবে, সবসময় এটা মনে রাখবে। আর যত বেশি বুঝে পড়বে কেন হচ্ছে, এইটা কেন হচ্ছে, এর স্ট্রাকচার কেমন, একে কীভাবে রিয়াকশন করছে, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, SN1, SN2, E1, E2 কীভাবে ঘটছে, এই জিনিসগুলো যত ক্লিয়ারভাবে বুঝতে পারবে তত কিন্তু তোমার অর্গানিকের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং অর্গানিকটা করতে দক্ষতা অর্জন করবে। এবং বারবার প্র্যাকটিস করো, যত ভালো প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তুমি তত অর্গানিকে পটু হয়ে উঠবে। তো এরপরে যে এখানে যে ভিডিওটা করা হলো এই ভিডিও পর্যন্ত কিন্তু অ্যালিফেটিকের টোটাল কমপ্লিট করা হলো। অ্যালিফেটিকের এই অ্যালকোহলের প্রিপারেশন, ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, আইডেন্টিফিকেশন কমপ্লিট হলো। এরপরে ভিডিওতে ফেনল ওরিয়েন্টেড যে প্রপার্টিগুলো আছে সেগুলো এক্সপ্লেন করা হবে, বলা হবে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, যেন এই পোর্শনটাতে একবারে তোমরা পটু হয়ে ওঠো। এবং আশা করি এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে অবশ্যই তোমরা আমার যে কন্ট্যাক্টগুলো দেওয়া আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমাকে ইমেল করতে পারো, যাবে হোক তোমরা আমাকে জানাতে পারো। এবং ততদিন পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো আর বেশি বেশি করে শেয়ার করো, যেন এরপর আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য করতে পারি এবং তোমরা আমাকে এনকারেজ করতে থাকো। ওকে, বেস্ট অফ লাক।